সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নাক ডাকা বা স্নোরিং সম্পর্কে আলোচনা করব। শুরুতেই জানব নাক ডাকা কি জিনিস বা প্যাথোজেনেসিস অফ স্নোরিং। আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই তখন আমরা অ্যাক্টিভলি বাতাসকে ভিতরের দিকে প্রবেশ করাই। যখন আমরা ঘুমিয়ে যাই তখন এই বাতাসটা আমাদের মুখ এবং নাকের মাধ্যমে বের হয়। যদি কোনো কারণে আমাদের নাক বা গলার মধ্যে যে নরম মাংসপেশিগুলো থাকে সেগুলো যদি ভাইব্রেট করতে থাকে বা বেশি পরিমাণ নড়াচড়া করে নিঃশ্বাস ফেলার সময়, তখনই এই শব্দটা তৈরি হয়। নাক ডাকা অনেক বিকট পরিমাণ হতে পারে। আমরা যে স্বাভাবিক কথাবার্তা বলি সেটার পরিমাণ হচ্ছে 60 ডেসিবেল। দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে মানুষের এটা আপ টু 90 ডেসিবেল পর্যন্ত এই নাক ডাকার শব্দ হইতে পারে। এবং এই নাক ডাকার পরিমাণ পুরুষদের ক্ষেত্রে অনেক বেশি, 42%, এবং নারীদের ক্ষেত্রে 31% পর্যন্ত হতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রেও নাক ডাকার সমস্যা রয়েছে। এখন আমরা জানব নাক ডাকার কি কি কারণ। নাক ডাকা হচ্ছে এমন একটি রোগ যেই রোগ সম্পর্কে রোগী থেকে তার আশেপাশের লোকজন বেশি বলতে পারে বা বেশি এই রোগটা ব্যাখ্যা করতে পারে। নাক ডাকার যে সকল কারণগুলো রয়েছে সেগুলোকে মোটা দাগে 4টা ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে অ্যানাটমিক্যাল কজ বা গঠনগত কোনো কারণে হয়। নাম্বার 2 হচ্ছে ফিজিওলজিক্যাল বা ফাংশনাল। নাম্বার 3 হচ্ছে লাইফস্টাইল রিলেটেড, অর্থাৎ আমাদের জীবনযাপন সম্পর্কিত কিছু কিছু কারণে এটা হয়। এবং লাস্টলি হচ্ছে কিছু মেডিকেল কন্ডিশন বা কিছু রোগের কারণে এই নাক ডাকাটা হয়। প্রথম কারণ হচ্ছে অ্যানাটমিক্যাল বা গঠনগত কারণে। অনেকে মনে করেন যে নাক ডাকা শব্দটি বা নাক ডাকা রোগের কারণটি নাকের মধ্যে নিহিত, বা এই রোগটি নাকের কারণেই হয় বা নাকের সমস্যার জন্যই হয়। আসলে নাক ডাকার কারণ নাক বাদে আরও অন্য জায়গার সমস্যার কারণে হইতে পারে। প্রথমটা হচ্ছে নেজাল অবস্ট্রাকশন, অর্থাৎ নাক বন্ধ। নাক বন্ধটি কয়েকটি কারণে হতে পারে। তার মধ্যে আমাদের নাকের মাঝখানের যে হাড় থাকে এটা যদি অনেক বেশি পরিমাণ বাঁকা, গ্রস ডেভিয়েশন থাকে, সেই কারণে হয়। তারপর হচ্ছে নাকের ভিতর যদি পলিপাস থাকে সেক্ষেত্রে নাক ডাকা হয়। তারপরে যাদের অনেক দিনের প্রদাহ বা সাইনোসাইটিস থাকে তাদের ক্ষেত্রেও নাক ডাকা হয়। তারপর আমাদের নাকের যে দুই পাশে ল্যাটারাল ওয়াল থাকে সেখানে কিছু স্বাভাবিক মাংসপেশি থাকে টার্বিনেটের উপর, সেগুলো যদি অ্যালার্জি বা বিভিন্ন কারণে ফুলে যায় তখনও নাক ডাকার শব্দ তৈরি হয়। এখন আসুন গলার কোনো কিছু কিছু কারণে নাক ডাকার শব্দ তৈরি হয়। 1 নম্বর হচ্ছে আমাদের গলার দুই পাশে থাকে টনসিল। আপনারা সবাই জানেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টনসিল অনেক বড় বড় ফুলা থাকে, তখন আমাদের যে এয়ার প্যাসেজ থাকে সেটা ছোট হয়ে যায়, সেই কারণে নাক ডাকা হয়। নাকের পিছনে থাকে আরেকটা টনসিল যার নাম হচ্ছে এডিনয়েড। বাচ্চাদের ক্ষেত্রে বেশি থাকে। এই এডিনয়েডের পরিমাণ যদি অনেক বড় হয় তখন আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। তারপর হচ্ছে আমাদের মুখের পিছনের দিকে থাকে নরম তালু বা সফট প্যালেট। এই সফট প্যালেট যদি কারো বেশি পরিমাণ বড় থাকে এবং হা করলে আমরা যেটা দেখতে পাই নড়াচড়া করে আল্লা জিহ্বা, এই আল্লা জিহ্বা যাদের বড় থাকে তাদের ক্ষেত্রে এই নাক ডাকার শব্দটি তৈরি হয়। তারপর হচ্ছে কিছু কিছু মানুষের জন্মগত কিছু কারণে, যেমন আমাদের যে নিচের চোয়াল যেটা ম্যান্ডিবল বলা হয় এটা যদি পিছনের দিকে থাকে তাহলে এই নাক ডাকা শব্দ তৈরি হয়। তারপর হচ্ছে যাদের
শরীরের গঠনগত কারণে আমাদের নেক বা গলাটা ছোট থাকে, অথবা গলা ছোট এবং অনেক বেশি মোটা বা অবেস পেশেন্ট, তাদের ক্ষেত্রেও এই নাক ডাকার তৈরি হবে। এখন জানবো আমাদের কি কি ফাংশনাল কজ। ফাংশনাল কজ হচ্ছে যেগুলোর উপর মানুষের তেমন কোনো হাত নেই। নাম্বার 1, এক নম্বর হচ্ছে রিল্যাক্সেশন অফ দ্য মাসেলস অফ দ্য থ্রোট অ্যান্ড নোজ ডিউরিং স্লিপ। অর্থাৎ ঘুমের সময় আমাদের গলার এবং নাকের মাংসপেশিগুলা কিছুটা নরম হয়, অর্থাৎ মাসেলের টোনটা কমে যায়। এই কারণে সহজে এই মাসেলগুলো নড়াচড়া করে, তখন নাক ডাকার শব্দ তৈরি হয়। নাম্বার 2 হচ্ছে যখন আমরা চিত হয়ে শুই, অর্থাৎ আমরা যখন সুপাইন পজিশনে ঘুমাই, তখন হচ্ছে আমাদের টাংটা পিছনের দিকে ফল করে, তখন আমাদের এই নাক ডাকার শব্দ তৈরি হয়। এরপরে জানবো আমাদের লাইফস্টাইল রিলেটেড কজ, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কিত কিছু কারণে নাক ডাকার তৈরি হয়। তার মধ্যে যারা অ্যালকোহল বা মদ্যপান করেন বা ড্রিঙ্কস করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের যে ঘুমের সময় আমাদের গলার মাংসপেশিগুলা এক্সেসিভলি লুজ হয়ে যায়, তখন নাক ডাকার শব্দ বেশি বেশি তৈরি হয়। 2 নম্বর হচ্ছে যারা ঘুমের জন্য সিডেটিভ হিপনোটিক্স অর্থাৎ ঘুম জাতীয় ঔষধ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই নাক ডাকার সমস্যা তৈরি হবে। তারপর হচ্ছে যারা স্মোকিং করেন, অর্থাৎ যারা ধূমপান করেন, তাদের ক্ষেত্রে আমাদের গলার মাংসপেশিগুলো ইনফ্লেমড এবং ইরিটেশন হয়, তখন এই নাক ডাকার সমস্যা বেড়ে যায়। এখন আমরা জানব কিছু মেটাবলিক কজ, অর্থাৎ কিছু রোগের কারণে এই নাক ডাকার সমস্যাটি আপনার তৈরি হতে পারে। 1 নম্বর হচ্ছে এই নাক ডাকতে ডাকতে কিছু মানুষের শ্বাস বন্ধ হয়ে যায়, সেই রোগটার নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ ঘুমের মধ্যে তার শ্বাস প্রশ্বাস 10 সেকেন্ড বা তার বেশি সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এই রোগের জন্য নাক ডাকা হয়। নাম্বার 2 হচ্ছে যাদের হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডের যে সমস্যা বা অ্যাক্রোমেগালি, এই সমস্ত রোগের ক্ষেত্রে তার গলার মাংসপেশিগুলা সোলেন হয়, তখন জায়গাটা ছোট হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাস তৈরি হয়। এবং কিছু রোগ যেগুলো কনজেনিটাল, জন্মগতভাবে বাচ্চাদের যদি ম্যান্ডিবল বা লোয়ার চোয়ালটা পিছনের দিকে থাকে, রেট্রোনেথিয়া, সেই সমস্ত কারণে নাক ডাকা তৈরি হয়। এই ছিল ওভারঅল নাক ডাকার বিভিন্ন কারণগুলো। এখন জানব নাক ডাকার ক্ষতিকর দিক, অর্থাৎ কি কি কারণে, অর্থাৎ নাক ডাকার কারণে আপনার শরীরে কি কি ধরনের ক্ষতিকর প্রভাব তৈরি হয়। নাম্বার 1, একটা হচ্ছে যেহেতু আপনি নাক ডাকছেন, আপনার ঘুমটা ঠিকমতো হবে না। আপনার ঘুম যখন ঠিকমতো হবে না, আপনার দিনের মধ্যে ক্লান্তি, ঝিমুনি, অফিসে যে কাজকর্ম ঠিকমতো করতে পারবেন না, তখন আপনার স্বাভাবিক কাজকর্ম হবে না এবং যে বস থাকবে, বসের ঝাড়ি খাওয়ারও সম্ভাবনা আছে। প্রধান সমস্যা হবে আমাদের ঘুমটা ঠিকমতো হবে না। নাম্বার 2, এই নাক ডাকার কারণে আমাদের মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা তৈরি হয়। আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তি কমে যাবে। তারপর যে সমস্যাটি হবে সেটি হচ্ছে হৃদরোগের সমস্যা, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের সমস্যা। আপনি যখন নাক ডাকার কারণে আপনার ঘুমটা ঠিকমতো হবে না, তখন আপনার মধ্যে সারাক্ষণ একটা স্ট্রেস কাজ করবে শরীরের মধ্যে, তখন শরীরে কিছু স্ট্রেস হরমোন রিলিজ হয়, যে স্ট্রেস হরমোনগুলো রিলিজ হওয়ার কারণে আপনার রক্তচাপ বাড়বে। আর যখন কন্টিনিউয়াস রক্তচাপ বেশি থাকে, তখন হার্ট অ্যাটাক বা ব্রেনের স্ট্রোক পর্যন্ত হতে পারে। তারপর যে সমস্যাটি হয়, আপনার নাক ডাকার কারণে
অক্সিজেনের অভাব থাকার কারণে আপনার শরীরের মেটাবলিক প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন হতে পারে না। এতে করে আপনার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়, কারণ তখন আপনার ইনসুলিনগুলো ভালোভাবে কাজ করতে পারে না, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, তখন ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় এবং স্থূল হয়। সবশেষ হচ্ছে কিছু পারিবারিক এবং সামাজিক সমস্যা, অর্থাৎ আপনি যেখানে ঘুমোতে যান তার আশেপাশের যে মানুষ থাকে তারা ঠিকমতো ঘুমাতে পারে না। বিশেষ করে আপনার সঙ্গিনী এবং আপনার ছেলে মেয়ে যারা আপনার পাশে ঘুমায়, সেক্ষেত্রে তারা ঠিকমতো ঘুমাতে পারে না। অনেক সময় দাম্পত্য কোলাহ তৈরি হয়, কিছু কিছু ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হইতে পারে, এরকম শুনতে পেরেছি। অর্থাৎ এই সমস্যাগুলো তৈরি হয়। তাহলে আজকে আমরা যে জিনিসটা জানলাম, নাক ডাকা কি, তার কিছু সার্বিক আলোচনা, নাক ডাকার বিভিন্ন কারণগুলো। এক নম্বর হচ্ছে অ্যানাটমিক্যাল কজ, গঠনগত কারণে। এই গঠনের সমস্যার মধ্যে নাকের সমস্যা, গলার সমস্যা, তারপর হচ্ছে আমাদের কিছু লাইফস্টাইল রিলেটেড কজের কারণে কিছু সমস্যা, তারপর হচ্ছে কিছু ফাংশনাল কজ। তাহলে আজকে আমরা যে জিনিসটা জানলাম যে নাক ডাকার কারণগুলো, একটা হচ্ছে কিছু হচ্ছে অ্যানাটমিক্যাল কজ বা গঠনগত কারণ, তার মধ্যে রয়েছে নাকের কজ, তারপর হচ্ছে গলার কিছু কারণে হয়, তারপরে হচ্ছে আমাদের কিছু জন্মগত গঠনের কারণে এরকম হতে পারে। দেন হচ্ছে কিছু ফাংশনাল বা ফিজিওলজিক্যাল কারণে হয়, তারপর হচ্ছে আমাদের লাইফস্টাইল বা জীবনযাপন গঠিত কিছু কারণে হয়, তারপর হচ্ছে কিছু মেডিকেল কন্ডিশনের কারণে হয়। এবং তার ক্ষতিকর দিকের মধ্যে ছিল আমাদের ঘুম ঠিক মতো না হওয়া, তারপর হচ্ছে মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা, তারপর হচ্ছে হৃদরোগের এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি, ডায়াবেটিসের ঝুঁকি, এবং সর্বশেষ সামাজিক এবং পারিবারিক যে সমস্যা তৈরি হয়। এই ছিল আজকের নাক ডাকা সম্পর্কে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিতভাবে নাক ডাকার চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ডক্টর একে মানিকি এন্টি সলিউশনের সাথে থাকুন এবং আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট অব্যাহত রাখুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।